আপনি আপনার বাবার বড় ছেলে, আপনি ভালো চাকরি করেন, ভালো ব্যবসায়ী করেন, আপনার আরও ছোট ছোট ভাই বোন রয়েছে, আপনি একটা ভালো মোটা অঙ্কের টাকা ইনকাম করেন, সেই ইনকাম দিয়ে আপনি আপনার পরিবারকে চালাচ্ছেন, আপনার ছেলে মেয়েকে চালাচ্ছেন, ভাইকে চালাচ্ছেন, বাবাকে চালাচ্ছেন। এক কথায় বাবার বড় ছেলে, আপনি পরিবারে যত টাকা খরচ করতে হয় সমস্ত টাকা খরচ বহন আপনি করছেন, যেহেতু আপনার চাকরি রয়েছে, আপনার ভালো ব্যবসা রয়েছে। আর আপনি কি করছেন? আপনি 10 বছর ধরে আপনার পরিবারকে চালিয়ে আসছেন, পরিবারের সমস্ত সদস্যের ভরণ পোষণ আপনি পালন করে আসছেন। এর ফলে যত নেকি পাওয়া যাবে, এর ফলে যত নেকি হবে, এই নেকির বিনিময়ে আপনি কি করলেন? যেই দিন বাপের কাছ থেকে আলাদা হয়ে গেলেন, জুদা হয়ে গেলেন, জুদা হয়ে যাওয়ার পরে হয়তো বাপ বেটাতে কোনো টন্ঠমন্ঠা একটু হলো, কোনো কথা কাটাকাটি হলো, কিছু হলো, তখন সেই যুবক ছেলে বলছে কি, 10 বছর থেকে তোমার পরিবারকে চালিয়েছি, পরিবারের পিছনে এত টাকা খরচ করে আসলাম, মাছ মাংস আবি যাবি সব কিছু খাইয়ে আসলাম, আর আজ আমি বাবা মায়ের কাছে খারাপ হয়ে গেলাম। এটাই হচ্ছে খোটাদানকারী। যুবক, তুমি এই পরিবারে যত টাকা খরচ করেছো, এই নেকির বিনিময়ে তুমি যে কি করলে, এই যে খোটা দান করে দিলে, তুমি যে বলে দিলা যে আমি এতদিন ধরে 10 বছর ধরে 9 বছর ধরে সংসার চালিয়ে আসছি, আমার কোনো নাম হলো না, আমি বাবা মায়ের কাছে খারাপ হয়ে গেলাম, পরিবারের কাছে খারাপ হয়ে গেলাম, ভাইয়ের কাছে খারাপ হয়ে গেলাম। তুমি যে এভাবে বলছো, তোমার ছোট ভাইরা কষ্ট পায় না? তুমি মাছ মাংস খিলিয়েছো, তোমার ছোট ভাইগুলো কষ্ট পায় না? তোমার বাড়িতে আরও ভাই বহু আছে, তারা কষ্ট পেল না? বাবা মা কষ্ট পেল না? নিজের পরিবারের পিছনে মানুষ যেই টাকা খরচ করে সেটা হচ্ছে দান, সেইখানে খরচ করেও নেকি পাওয়া যাবে। এই নেকির বিনিময়ে তুমি কি করলে? প্রকাশ করে দিলে, খোটা দান করে দিলে পরিবারের লোকের সামনে, 1 পয়সা আর নেকি হবে না, আর একটা নেকি হবে না। নিজের পরিবারের পিছনে খরচ করাই হচ্ছে উত্তম দান। নিজের ভাইয়ের পিছনে, নিজের বোনের পিছনে আপনি যে টাকা খরচ করছেন, সেখান থেকে আপনি দানের নেকি পাবেন, আপনি ভেবেছেন কি? কিন্তু যে বলে দিলেন অমুক ভাই অমুক জায়গাতে ঠেকে গেছিল, তাকে 10,000 টাকা দিয়ে হেল্প করলাম, আর নেকি হবে না। আপনি বললেন কেন? বললেই নেকি হবে না, আপনার নেকি নষ্ট হয়ে যাবে। এছাড়াও আরও বলা হয়েছে, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। 3 শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়েও দেখবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তার মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে খোটা দানকারী। তার মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে খোটা দানকারী, যারা মানুষের উপকার করে, মানুষের সহযোগিতা করে, মানুষের উপকার করার পরে সমাজে যেখানে সেখানে বলে বেড়ায় এই লোক হচ্ছে খোটা দানকারী। এই লোকের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়েও দেখবেন না, তাকে গুনাহ থেকে পবিত্রও করবেন না, তার জন্য রয়েছে কঠিন শাস্তি।